আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে আসছে ঈদ, আর ঈদে মেহমান আসবে অবশ্যই। আর মেহমানদেরকে এরকম একটা কালারফুল পোলাও খেতে হলে রেসিপিটি দেখতে হবে। পুরো ভিডিওটি জুড়ে থাকেন। একদম সহজভাবে করেছি, একদম সহজভাবে কীভাবে এরকম সুন্দর কালারফুল একটা পোলাও করা যায়, রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। এখানে আমি চালটাকে মেপে নিচ্ছি, যেহেতু আমি সহজ পদ্ধতি বলছি তার মানে একদম পুরাই একদম সহজভাবে করেছি পোলাওটা। এখানে আমি 3 কেজি চাউল নিব, মানে যেহেতু মেহমানের কথা বললাম যে মেহমান আসলে বেশি রান্না করতে হয়, আমি বেশিভাবেই রান্না করতেছি। এখানে 3 কেজি চাউল নিয়েছি। আমি এই বাটিতে মেপে 3 কেজি চাউল নিব, আর এই বাটিতে 3 কেজি চাউলের জন্য আমি 2 বাটি পানি দিব। তার জন্য বাটিতে মেপে নিলে সবচেয়ে সহজ হয়। এভাবে হাত দিয়ে আমি সমানভাবে করে নিচ্ছি বাটিটা। যতটুকু আমার চাল হয়েছে আমি তত তার ডাবল পানি দিব। তার জন্য ওইদিকে চালটা আমি ধুয়ে রেস্টে রেখে দিলাম, আর এইদিকে আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজটা আমি ভেজে নেব। আমি আজকে মানে পোলাওটা একটু অল্প তেলে রান্না করব, যেহেতু রোজার মাস, মানে অল্প তেল দিলে ভালো। আর ওইদিকে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে নিলাম। এটাও আমি পেঁয়াজে ভেজে নেব ভালোভাবে। এটা ভাজা হতে হতে এখানে আপনারা আদা রসুনটা দিয়ে নেবেন। আমি এখানে আদা রসুনটাও দিয়ে নিচ্ছি। আদা রসুনটা দিলে মানে পোলাওর যে একটা স্মেল ভালো হয়, খেতেও ভালো লাগে এবং স্মেলটা অনেক সুন্দর হয়। আর আদা রসুনটা আমি তেলে ভালোভাবে ভেজে নিলাম। এবার যে বাটিতে আমি চালটা মেপেছিলাম ওই বাটির আমি 2 বাটি পানি দিব, কিন্তু 2 বাটি ফুল দিব না, একটু কমিয়ে দিব। তাহলে একদম পারফেক্টভাবে পোলাওটা ঝরঝরে হবে, মানে তুলা তুলা যে একটা ঝরঝরা হয় সেটা হবে। আর বলক আসার পর আমার পানিতে বলক চলে আসছে। এবার আমি সেই আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখতেছি, বারবার নাড়াচাড়া দিয়ে নেব। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম। এখানে লবণটা দিবেন, মানে চেক করবেন এই জায়গায়, যেহেতু চালটা দেওয়া হয়ে গেছে। এবার লবণটা চেক করে তারপর লবণটা দিলে ভালো। এখানে কেওড়া ওয়াটার দিচ্ছি, মানে কেওড়া জল যেটাকে বলে সেটা দিলে পোলাওর গ্রানটা অনেকটা ভালো হয়। বিশেষ করে এই পানিতে দিবেন, তাহলে অনেকটা বেশি ফ্লেভার ভালো হবে। মানে পুরা ঘর একবারে মানে গন্ধে মৌ মৌ করবে, এতটা সুন্দর হয় পোলাওটা কেওড়া জলটা এই পানিতে দিলে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। খুবই সাধারণ এবং সিম্পল রান্না, তারপরেও খেতে ভীষণ মজা ছিল। এখানে দুধ আমি ইউজ করিনি, যেহেতু আমি গ্রামীণ সহজ পদ্ধতিতে রান্না করেছি, খুব অল্প উপকরণে সিম্পল রান্নাকে যেটাকে বলে, মানে ঝটপট রান্না। আর ওইদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিলাম। এই তাওয়ার মধ্যে এখন আমি দমে বসিয়ে দিব পোলাওটা। যেহেতু একটু বড় পাক, 3 কেজি চাউল, গ্যাসের চুলাটা ছোট, তার জন্য তাওয়ার মধ্যে বসিয়ে দিলে তাওয়াতে যদি তাপটা আসে, পুরা তাওয়ার তাপটা আমার পুরা পাতিলে মানে এসে যাবে, তাহলে রান্নাটা একদম সুন্দর হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার অনেকটাই পানি টেনে নিয়েছে পোলাওয়ে। এবার আমি উল্টে পাল্টে দিব। এবার আমি কিছু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা দিতে আমি অনেক পছন্দ করি পোলাওয়ে, তাই দিলাম। আবার অনেকে কাঁচামরিচ দেয় না। এখানে আমি আবার একটু কালার ইউজ করতেছি, যে কালারটা আমি করব। এখানে একটু সবুজ কালার দিলাম, মানে ভালো কালার, যেগুলো খাওয়া যায়, সমস্যা নেই। তারপরে এখানে আমি একটু অরেঞ্জ কালার দিচ্ছি, মানে এটা এটা একটু লাল দিলাম।
আর সাথে একটু অরেঞ্জ দিব। 3 রকমের কালার মিশিয়ে আমি এখানে করব। জাস্ট এই 3 রকম 3 পাশে 3টা কালার দিলেই পুরো ভাতের সাথে এটা মিশে যাবে। আমার যতটুকু কালার প্রয়োজন যতগুলো চাউলের মধ্যে মানে হয়ে যাবে। এইভাবেই কালারটা দেওয়ার নিয়ম। আর সবুজ কালারটা আমি বাটিটা ধুয়ে তারপর দিয়ে নিচ্ছি, মানে এটা হালকা হবে। এটা ছিল গাঢ় সবুজ, এক জায়গায় গাঢ় সবুজ হবে আর আর বাকিগুলো জায়গায় ওখানে হালকা হবে। এই তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নিব। মানে আমি যতগুলো চাউলের মধ্যে কালার চেয়েছিলাম ততগুলোর মধ্যেই হবে, কোনো সমস্যা নেই। আবার পুরো পাতিল যে কালার হয়ে যাবে তাও না, এইভাবে দিলেই এটা পারফেক্ট একটা নিয়ম কালার করার জন্য। এবার আমি দমে রেখে দিব, তারপর পারফেক্টভাবে আমার পোলাওটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম সুন্দরভাবে আমার পোলাওটা একদম তুলা তুলা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর হয়েছে, খুব বেশি না, আবার যতটুকু চেয়েছিলাম ততটুকুই হয়েছে। আবার মাশাআল্লাহ কালার পোলাওয়ের, এটা যে কেউ পছন্দ করবে এই পোলাওটা। ভীষণ সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি সহজে পেয়ে যেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটার ফাইনাল লুক, মাশাআল্লাহ। কালারটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ভীষণ মজা ছিল। এখানে আমি একটু সার্ভ করে নিচ্ছি, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমি কতটা সহজভাবে করেছি রান্নাটা। বড় পাক হলে এইভাবে সহজভাবে করে নেবেন, সবার জন্য একদম সহজ হবে। আর যার যত মানে আইটেম পছন্দ হয় পোলাওর মধ্যে সব কিছু দিয়ে নেবেন, আমি দিইনি, সিম্পলভাবে করেছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।